থাকবে? বক্তারা আজকে ইমান নষ্ট করতেছে, নিজেরটাও জনগণেরটা। ওই যে এক মূর্খ বেদাতি মাজার পূজারী বক্তা খাজা বাবার শান গাইতে যায় আল্লাহর শানে বেয়াদবি করেছে, শুনছেন না? এই মূর্খ বক্তাগুলো ওয়াজের নামে আওয়াজ করে জনগণকে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারে পৌঁছায় দিচ্ছে। আউলিয়া কেরামের এমন কোন সম্মান বলা যাবে না যা আমার আল্লাহ শান ও রাসূলুল্লাহ শানের খেলাফ, ঠিক কিনা বলে? বলে কি আল্লাহ নাকি সব ধন দিয়া গায়েব হয়ে গেছে। এটা কুফর হয় নাই? আল্লাহ তো হাজির, আল্লাহ মওজুদ। যদি গায়েব হয়ে গেছে বলা হয় আল্লাহর সিফাতকে অস্বীকার করার কারণে কুফর হয়েছে। ওলামায়ে কেরাম ভণ্ড বক্তাকে বলছে তওবা করতে। যদি ভণ্ড বক্তার ওয়াজ শুনে মুসলমানের জায়েজ হবে না। আজ দেশে ওয়াজের নামে কি হচ্ছে তা ভাবলেও আমাদের কষ্ট হয়। الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آل سيدنا كلهم من رسول الله ملتمس ظرفا من البحر أو نشفا من اليمين اللهم صل على سيدنا فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله বাংলাদেশ জমিয়তে মুহিদ্দিনে ফুরফুরা শরীফ
ও আহলে সুন্নাত জামাতের উদ্যোগে আয়োজিত আজকের আজিম উশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির খান সাহেব, বারাকাল্লাহু ফি উমরি ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। আমিন। হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে কিরাম, প্রচন্ড গরমে অনন্ত দুপুরে চরম ব্যস্ততা প্রস্ততাকে উপেক্ষা করে আজকের এই মুতাবাররাক মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অপরিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু আজ থেকে ১,৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দুপুর বেলা আপনারা কষ্ট করে বসে আছেন, আমার বিশ্বাস কেউ খেয়ে এসেছেন, কেউ না খেয়ে এসেছেন। আমিও খাবার সময় পাইনি, সেজন্য সমস্যা নেই, আমরা সবাই তো রোজা রেখে আমাদের অভ্যাস আছে। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহ থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই 4টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যতক্ষণ আল্লাহর কোরআন মানুষ আপনারা শুনবেন, বসে থাকবেন এখানে, আপনাদের ঈমান বাড়তে থাকবে। আস্তে আস্তে পাখাটা আস্তে, ঈমান বাড়তে থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলেন কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। ঈমান বাড়ছে, যখন হাত তুলে মুনাজাত করে বাড়ি যাবেন, তওবা হয়ে যাবে। ঈমান আর তওবা যখন এক হয়, আকাশ ও জমিনের সব দরজা রহমত ও বরকতের খুলে যায়। আমেরিকাতে ৩.৫ থেকে ৪,০০০ লোক মারা যাচ্ছে গড়ে প্রতিদিন, আর সুদীর্ঘ 10 মাসেও বাংলাদেশে এক বছর হয়ে গেছে, বাংলাদেশে
10,000 মানুষও মরে নাই। কি তার মূলভূত কারণ? একটাই, আল্লাহর কোরআনের বরকত। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আওয়াজ, লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযান, যে দেশের আকাশ ও বাতাসকে মুখরিত করে করোনার গজব সেই দেশকে স্পর্শ করতে পারে না। এই সত্য কথাটি আমাদের যারা অভিভাবক তাদেরকে অনুধাবন করতে হবে। সেজন্য আমি বলি, সকল মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, সিনেমা হল, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক। আরো বেশি রহমত বরকতে বাংলাদেশ ভাসতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, অতএব আমরা যে আসতে পারলাম, বুঝতে পারলাম, এতে খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আল্লাহ পাক কবুল করুন। এখন তো আগমন না গমন, আগমন তো হয়ে গেছে, এখন গমন বাকি। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم قولوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহে তার দোস্ত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছে। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার কথা আমরা আর কি বলবো? আল্লাহ নিজে কোরআনের জায়গায় জায়গায় তার হাবিবের রাফআত, আজমাত, সম্মান, মর্যাদার কথা তুলে ধরেছে। রাসূলুল্লাহর আরশচুম্বী সম্মান মর্যাদার কথা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। গোটা মানব জাতির মধ্যে নবীগণকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
নবীগণের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জন পয়গম্বরকে। 25 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 4 জনকে, ইব্রাহিম, মুসা, দাউদ এবং ঈসা। আর এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষের। কার? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বলেন, গোটা সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর তাদের জন্য সর্বোত্তম রিজিক নির্ধারণ করেছি। গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন লক্ষাধিক নবী রাসূলকে, তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আবার 25 জনকে। আল্লাহ পাক বলেন, ওয়াফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। লক্ষাধিক নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জনকে। কয়জন? যে 25 জনের কথা কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই 25 জনের মধ্যে আবার উলুল আযম 4 জন। কয়জন? 4 জন। আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন 4 জনকে, হযরত ইব্রাহিম, মুসা, দাউদ, ঈসা। এই 4 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাকে? তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ববরণ্য ইমাম নিসাপুরী শারফুল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের এমন 60টি ফজিলতের আলোচনা করেছেন যে ফজিলত আল্লাহ পূর্বের কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। লাখের উপর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত দান করেছেন, তার একক রূপ আল্লাহ পাক ওই সব ফজিলত এককভাবে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। রাসূলুল্লাহ সেই সীমাহীন ফজিলতের কথা, রাসূলুল্লাহ সেই আরশচুম্বী মর্যাদার কথা বলতে যে আল্লাহ পাক সূরা ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রথম আয়াতে মনোযোগ আছে তো? মাইক আমাকে ডিস্টার্ব করছে, আপনারা ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? আমাদের প্যান্ডেল তো ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বরকতে। যদিও ইন্তেজামিয়া খুব একটা প্রচার প্রসারের সুযোগ পায়নি, আমি অনুমান করতে পেরেছি, খুব একটা পোস্টার মাইকিং এর সুযোগ তারা পান নাই, সময় হাতে ছিল না। তারপর আল্লাহ তাআলা আশার চেয়ে বেশি সফলতা দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রচার কম হলেও ইখলাস ঠিক আছে, ঠিক কি না? প্রচার কম হলেও ইখলাস ঠিক আছে। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ আমিন। আপনারা দোয়া করেন যেন শেষ পর্যন্ত আমরা ঠিক পথে চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দূরে যান না, মাইক থেকে দূরে থাকুন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের সম্মান মর্যাদা বলতে যে প্রথম আয়াতে প্রশ্ন করেছেন তার হাবিব কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনার সিনা মোবারককে প্রশস্ত করি নাই? এটা একটা প্রশ্নবোধক বাক্য।
বাংলাতে যেমন আছে প্রশ্নবোধক বাক্য, ইংলিশেও আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক কিনা? আরবিতে প্রশ্নবোধক বাক্য বহু প্রকার। তার মধ্যে এক প্রকার হচ্ছে প্রশ্ন করলে জবাব যদি হাবাচক হয়, ওই রকম প্রশ্নবোধক বাক্যকে আরবিতে বলা হয় ইস্তেফহামে তাকরীরি। ইস্তেফহাম তাকরীরি। আল্লাহ কোন হাবিবকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ কি আপনার সিনা মোবারককে প্রশস্ত করি নাই, খুলে দেই নাই? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ তার রাসূলকে কি বলতে চাইলেন? প্রশ্ন আসে না? সব মুফাসসির একমত। قد أجمع المفسرون على أن هذه الآية دلت على شق صدر محمد صلى الله عليه وسلم। দুনিয়া সব মুফাসসির একমত, এই আয়াতে আল্লাহ তার হাবিবের অত্যাশ্চর্য মুজিজার কথা তুলে ধরেছেন। সেটা কি? আল্লাহ পাক রাসূলুল্লাহর বক্ষ বিদারণ করেছিলেন 4 বার। এই বক্ষ বিদারণের ঘটনা পূর্বের কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। বলেন সুবহান। কয়বার? জোরে বলেন। সিরাতের কিতাব সাক্ষী, প্রথমবার বক্ষ বিদারণ হয়েছে রাসূলুল্লাহর যখন আল্লাহর হাবিবের বয়স ছিল মাত্র 2 বছর। দ্বিতীয়বার হয়েছে 6 বছর বয়সের সময়। তৃতীয়বার হয়েছে 10 বছর বয়সের সময়। চতুর্থবার শেষবার হয়েছে আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে আরশে আজিমের মেহমান হয়ে আল্লাহর কাছে গেলেন সেই রাতে। সুবহান। চতুর্থবার বক্ষ বিদারণের কথা রাসূলুল্লাহ নিজেই বলেছেন। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে। মালিক বিন সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম। অন্য রাওয়ায়াতে এসেছে আবু তালেবের ঘরে, অন্য রাওয়ায়াতে এসেছে হাতিমে কাবা। 3 রাওয়ায়াত সহিহ, কোনো বৈপরীত্য নেই। অর্থাৎ মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময়ের জন্য আবু তালেবের ঘরে ছিলেন, কিছু সময় হাতিমে কাবাতে ছিলেন, শেষ সময় উম্মে হানির ঘরে ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমি ঘুমিয়েছিলাম। সিরাতের কিতাবে এসেছে রাসূলুল্লাহর সাথে ঘুমিয়েছিলেন আমির হামজা, হযরত আলী, জাফর সাদেক। আল্লাহর হাবিব বলেন, গভীর রাতে শেষে দেখি ঘরের ছাদ সরে গেছে। ঘরের ছাদ সরে গেছে। জিবরিল নেমে আসলো, মিকাইল নেমে আসলো। জিবরিল দাঁড়ালো আমার মাথার কাছে, মিকাইল আমার পায়ের কাছে। মিকাইল জিবরিলকে জিজ্ঞেস করলো, ভাই জিবরিল, আল্লাহ কাকে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বললেন, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, তিনি মুহাম্মদ, তাকেই আল্লাহ পাক আজকে দাওয়াত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসে, রাসূলুল্লাহ ঘুমেছিলেন, শুনলেন কেমন করে, দেখলেন কেমন করে? প্রশ্ন আসে না? রাসূলুল্লাহর ঘুম আমাদের ঘুম এক নয়। রাসূলুল্লাহর পানাহার আমাদের পানাহার এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে সাধারণ মানুষের সাথে কোনো তুলনাই চলবে না। ইমতিনাউন নাযীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25। সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহকে বললেন, ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ হই নাই, আমরা তো আপনার মতো মানুষ নই। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম নিজেরাও রাসূলুল্লাহকে নিজেদের মতো মানুষ মনে করতেন না।
আমরা যদি বেয়াদবের মতো বলি আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, ঈমান নষ্ট হয়ে যাবে। আছে না কিছু বেয়াদব দেশে? কথা বলে না, আছে? সাবধান। যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? মুরতাদ ও জিন্দিক হয়ে যাবে সে। কারণ রাসূলুল্লাহ মানুষ ছিলেন, আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মনে থাকবে? ইবনু মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের কে আমার মতো? কেউ আমার মতো না। মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের সাধারণ কারো মতো, তোমাদের কারো মতো সাধারণ মানুষ নই। সুবহানাল্লাহ। সব সহিহ হাদিস, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ। আমরা যখন ঘুমাই, আমাদের চক্ষু ঘুমায়, মাথা ঘুমায়, অন্তর ঘুমায়। রাসূলুল্লাহ ঘুমাতেন, ওনার চক্ষু ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। হাদিসটি বুখারীতে এসেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবা ইয়াকযান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, ওনার চক্ষু ঘুমাতো, অন্তর কোনোদিন ঘুমাতো না। কারণ রাসূলুল্লাহ ঘুমে থাকলো জিবরিল আসতো, ওহী নাজিল হতো, আর তা কোরআন হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূলুল্লাহর আজমত যদি কারো অন্তরে না থাকে, তার তো ঈমান রক্ষাই সম্ভব হবে না। সেজন্য কাফের মুশরিক নাস্তিকদের সমস্ত টার্গেট মুসলমানের অন্তর থেকে রাসূলের মহব্বত আর আজমতকে বের করে দেওয়া। যার হৃদয়ে আজমতে রাসূল থাকবে না, মুহাব্বতে রাসূল থাকবে না, তাকে সহজেই বেঈমান বানানো সম্ভব। ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও সব দেখতেন, সব শুনতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেন জিবরিল আমাকে ঘুম থেকে উঠালো, নিয়ে গেল জমজম কূপের কাছে। হাদিসটি বুখারী মুসলিম দোনো কিতাবে এসেছে ভিন্ন ভিন্ন শব্দে। আল্লাহর হাবিব বলেন ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। জিবরিল আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে ফেললো, তারপর আমার অন্তর বের করলো, অন্তর থেকে কিছু জিনিস ঝেড়ে ঝেড়ে ফেলে দিল, তারপর জমজম পানি দিয়ে আমার অন্তর ধৌত করলো, তারপরে বেহেশত থেকে নূরের পেয়ালায়, সুবহানাল্লাহ বলবেন না, বেহেশত থেকে নূরের পেয়ালায় নিয়ে আসা ঈমান, হিকমত আর ইলম দিয়ে আমার অন্তর ভরে আবার জায়গা মতো রেখে দিল। আমি রাসূল কোনো ব্যথা পাই নাই, বেদনা পাই নাই। রাসূলুল্লাহ সেই অত্যাশ্চর্য মুজিজার কথা বলতে যেই আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আল্লাহ কি আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনার সিনাটাকে উন্মুক্ত করি নাই? প্রশ্ন হলো পূর্বের কোন নবীর বক্ষ বিদারণ তো হয় নাই, রাসূলুল্লাহর কেন হলো? প্রশ্ন আসে না? আরে ভাই আমার দিকে তাকান, প্রশ্ন আসে? তার কারণ দুটো। কয়টা? এক, আল্লাহ মানুষকে তিন জায়গায় শক্তি দেন। কয় জায়গায়? কয় জায়গায়? দেহে, মাথায়, সিনায়। সুবহান। কয় জায়গায়? দেহে, মাথায়, দেহের যে শক্তি, এটাকে বলা হয় ফিজিক্যাল পাওয়ার।
এটা কি? মাথার যে শক্তি ওটাকে বলে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক শক্তি। সিনার যে পাওয়ার ওটার নাম হচ্ছে আত্মিক শক্তি। সুবহানাল্লাহ। কোনটার দাম বেশি? দেহের শক্তি তো আল্লাহ সবাইকে দেন, মুমিনকেও দেন, কাফেরকেও দেন। দেহের শক্তি পশুকেও দেন। আমাদের দেহের শক্তি বেশি না হাতির দেহের শক্তি বেশি? ঠিক কিনা? হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি বসে? কেন, মানুষের কোন শক্তি বেশি? মাথার শক্তি বেশি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন। যার যত বেশি তার জ্ঞান তত, বুদ্ধি তত বেশি, সমাজে তার প্রভাব প্রতিপত্তি তত বেশি। ঠিক কিনা? 10 লক্ষ মূর্খ মানুষ একদিক, 1000 শিক্ষিত মানুষ একদিক। বিজয় কাদের? সেজন্য ইসলাম কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। ঠিক কিনা? আমরা শুধু গণি কোন দরবারে লোক কত লক্ষ হয়েছে। ঠিক কিনা? কোন মাহফিলে কত হাজার লোক হয়েছে। ইসলাম কোয়ান্টিটিতে বিশ্বাসী না, বিশ্বাসী কোয়ালিটিতে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেহের শক্তি তার চেয়ে বেশি ইন্টেলেকচুয়াল পাওয়ার। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মুমিনকে একটি শক্তি দান করেন যা কাফের মুশরিককে দেন না, সেটা সিনার শক্তি। এটা সুপার ফোর্স। সুবহানাল্লাহ বলবেন না? এই সিনার শক্তি আত্মিক শক্তির সামনে কোন শক্তি টিকতে পারে না। পারে? পারে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের শাসক। 9.5 লক্ষ বর্গ মাইল বাংলাদেশের 20টা সমান ছিল। নিয়মিত সৈন্য হচ্ছে তার 80,000। মুসা নবী চিন্তা করলেন, আল্লাহ আমাকে বলছেন তার সাথে দাওয়াত দিতে, 80,000-এর ডিফেন্স দিতে 8,000 তো লাগে। তা তো নাই। সারা মিশরে মুসলমান শুধু তিনি আর তার ভাই হারুন। এবার দেখুন, হযরত মুসা আল্লাহর কাছে দৈহিক শক্তি চাইলেন না, বুদ্ধিবৃত্তিক শক্তি চাইলেন না। তিনি কোন শক্তি চাইলেন? কোরআন সাক্ষী, তিনি আল্লাহকে বললেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, তুমি আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, উন্মুক্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখের জড়তা দূর করে দাও, যেন আমার কথা জনগণ অনুধাবন করতে পারে। তারপরের ঘটনা আমি বলবো না, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, তাফসীর বুঝানো আমার উদ্দেশ্য। ঠিক কিনা? সিনার শক্তি জিতেছে না দৈহিক শক্তি জিতেছে? 80,000 সৈন্য নিয়ে ফেরাউন দরিয়াতে ডুবে তার সলিল সমাধি ঘটেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের ঝান্ডা বিজয়ী করতে পেরেছেন। মুসলমানের
প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? তাহলে সিনার শক্তি, এর উপরে কোনো শক্তি নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রশ্ন ডিস্টার্ব হবে আমার। কেউ প্রশ্ন দিবেন না। যদি সুযোগ হয় মুনাজাতের আগে আমি একটু সময় দেব, কিন্তু এই প্রশ্ন আনা নেওয়ায় তো আমার মনোযোগ নষ্ট হবে। বাস চুপ থাকেন। আমার ভাইয়েরা, কথা বুঝতেছেন? সিনার শক্তি সুপার ফোর্স, ঠিক কিনা? কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন দেহের শক্তি দেন, মাথার শক্তি দেন। যেমন ইহুদিদের বুদ্ধি একটু বেশি, ঠিক কিনা? ইহুদিদের বুদ্ধি একটু, তাতে কি শয়তানের বুদ্ধি আরো বেশি। বুদ্ধির কোনো দাম নাই, ইলমের দাম আছে। ইলম মাথায় থাকে না, সিনায় থাকে, ঠিক কিনা? তাহলে যে কথা বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন সিনার শক্তি দিয়ে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পূর্বের প্রত্যেক নবীকে আল্লাহ পাক সিনার শক্তি দিয়েছেন। সবচেয়ে বেশি যাকে সিনার শক্তি দিয়েছেন তিনি সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য আল্লাহ পাক তার হাবিবের 4 বার বক্ষ বিদারণ করেছেন। দ্বিতীয় কারণ, পূর্বের কোন নবী আল্লাহকে চর্মচোখে দেখতে পারেন নাই, কিন্তু আমার রাসূল মেরাজের রাতে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। পূর্বের নবী দেখতে পারছেন? দেখতে চাইছেন? জি চাইছেন। কোন নবী চাইছেন? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারাও জানেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক তার প্রস্তাব রিফিউজ করে দিলেন। লান তারানি, অর্থ লান তারানি ফি হায়াতিকা দুনিয়া, তুমি তোমার দুনিয়ার জীবনে আমাকে দেখতে পারবে না। কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম ছিলেন একটু রাগী, জেদি। এই শব্দগুলো বলা ঠিক না নবীর শানে। অনেক মূর্খ বক্তা আছে রসাত্মক কথা বলতে যে বলে ঠেডা মুসা। কেউ যদি ঠেডা মুসা বলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ না, বসে থাকছে এদের কেউ করো, বসো, তুমিও বসো। ঠেডা মুসা বললে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? বক্তারা আজকে ঈমান নষ্ট করতেছে, নিজেরটাও জনগণেরটা। ওই যে এক মূর্খ বেদাতি মাজার পূজারী বক্তা খাজা বাবার শান গাইতে যায় আল্লাহর শানে বেয়াদবি করেছে, শুনছেন না? এই মূর্খ বক্তাগুলো ওয়াজের নামে আওয়াজ করে জনগণকে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারে পৌঁছায় দিচ্ছে। আউলিয়া কেরামের এমন কোন সম্মান বলা যাবে না যা আমার আল্লাহ শান ও রাসূলুল্লাহ শানের খেলাফ, ঠিক কিনা বলে? বলে কি আল্লাহ নাকি সব ধন দিয়া গায়েব হয়ে গেছে। এটা কুফর হয় নাই? আল্লাহ তো হাজির, আল্লাহ মওজুদ। যদি গায়েব হয়ে গেছে বলা হয় আল্লাহর সিফতকে অস্বীকার করার কারণে কুফর হয়েছে। ওলামায়ে কেরাম ভণ্ড বক্তাকে বলছে তওবা করতে। যদি ভণ্ড বক্তার ওয়াজ শোনা মুসলমানের জায়েজ হবে না। আজ দেশে ওয়াজের নামে কি হচ্ছে তা ভাবতেও আমাদের কষ্ট হয়।
নাম থাকে সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় লাইনে মুগ্ধকে এর নাম তাফসীরুল কোরআন দিয়েছে। দেখা যায় এখানে জটলা কিসের রোডে, সম্পূর্ণ রোডটা ক্লিয়ার করেন, ওখানে কোনো জটলা চলবে না। আর আপনারা যারা রোডে বসে আছেন, আপনারা হলেন বড় বেয়াদব, মাহফিলের প্যান্ডেল ছেড়ে দূরে বসে আছেন। আগেই বলেছি, আদব রক্ষা করতে পারলে থাকুন কিংবা চলে যান, মাহফিলকে ডিস্টার্ব করবেন না। আপনাদের মতো দুই একজন লোক না আসলে কি হবে, আমাদের জনগণের তো অভাব নাই। বসেন, সবাই বসেন। মাটির মানুষ মাটিতে বসবেন, কিসের অহংকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আরো সুযোগ চাই। কথা খেয়াল করছেন? তাহলে আউলিয়া কেরামের সম্মান বলতে যে আল্লাহর শানে বেয়াদবি করা যাবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে? মনে রেখো মুসলমান, সমগ্র দুনিয়ার আউলিয়া কেরামকে যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, আবার নূর নবীর কোন একজন সাহাবীর একটি জুতার সমান মর্যাদাও হবে না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে এক মুরিদ প্রশ্ন করলেন, হুজুর আপনার মর্তবা সাহাবীগণের সমান হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি জবাব দিচ্ছেন? মিশকাতে শরামের কাতে এসেছে। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যখন ঘোড়া নিয়ে দৌড়াতেন, সেই ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের সেই ধুলার সমানও হই নাই। আজ আমরা নিজ নিজ শেখ পীর ওস্তাদদের তৈলমর্দন করতে করতে তাল গাছের আগায় উঠাই, আর ওদিক দিয়ে ইমান যায়। কি যায়? এই কাজ আমরা করব না। যে যতটুক প্রশংসা পাবার যোগ্য ততটুকুই প্রশংসা করা উচিত। অতিরঞ্জন বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। মুসা আলাইহিস সালামকে ঠেডা বলা যাবে না। তানাক্কুস, নবীগণের শান খাটো করা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ইউনূস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, মিশকাতে হাদিস এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, ইউনূস বিন মিত্তাকে কেউ যদি কাঠ মিস্ত্রি বলে সে কাফের হয়ে যাবে। করতেন কাঠের কাজ, কাঠ মিস্ত্রি বলা যাবে না। তার শান তানাক্কুস হয়, কমানো হয়। ফাতাওয়া কাজী খান নাম শুনছেন? আপনার ভাবছেন কোন মাস্তানের নাম বলছে হুজুর? ফাতাওয়ার কিতাব। এটা ছোটখাটো ফাতোয়ার কিতাব না, 1000 বছর আগে লেখা। হানাফি মাযহাবের মূল কিতাবের 3টা স্তর, উসুল, নওয়াদের, নওয়াজেল। এই নওয়াজেলের লেখক হচ্ছে কাজী খান। তিনি ফতোয়া কাজী খানে লিখেছেন, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের শান খাটো করা কুফরি। তাহলে মুসা নবীকে ঠেডা বলবেন না, জিদিও বলবেন না, রাগিও বলবেন না, বলবেন জালালি পয়গম্বর। কি বলবেন? জালালি পয়গম্বর। তিনি আমার আল্লাহকে ডেকে বললেন, মালিক যতক্ষণ পর্যন্ত তোমার দিদার নসিব না হবে আমি তুর পাহাড় ছাড়ব না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে মুসা, তো ফাইনালের আগে টেস্ট হোক, টেস্ট দেখি টেস্টে টিকো কিনা তুমি। পবিত্র কোরআন সাক্ষী। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। নবী মুসা পাহাড়ের দিকে তাকালেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ জামালি নূরের একটা জ্যোতি ছেড়ে দিলেন। মুসা নবী বেহুশ হয়ে জমিনে লুটায় পড়লেন।
তোর পাহাড়টা জ্বলে সুরমায় পরিণত হয়ে যায়। দেখতে পাচ্ছেন? কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার নসিব করেছে। আমার নূর নবী কেমন দেখেছেন আল্লাহ তা কোরআনে বলেছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহু আকবার। মুসা নবী নূরের একটা জ্যোতি বরদাস্ত করতে পারলেন না। রাসূলুল্লাহর শাজিম যে আমার আল্লাহকে তৃপ্তির সাথে দেখলেন, তা কেন সম্ভব হয়েছে? আল্লাহ পাক 4 বার রাসূলুল্লাহর সিনা বিদীর্ণ করে সেই শক্তি দান করেছিলেন। সুবহান। সেটাই আল্লাহ বলেছেন, আলাম নাশরা লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করি নাই? জবাব কি? হ্যাঁ। 4টি আয়াতের একটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। আর 3টি আয়াত আছে, আমি কি সংক্ষেপে ব্যাখ্যা করে দিব? বুঝতে পেরেছি কোরআন কারীমের প্রতি আপনাদের আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ। আমাকে বর্ষাকালে পাবেন যখন তখন। আমি 7 বছর আগেও এখানে এসেছিলাম, দিনেই এসেছিলাম জি। তবে এইরকমই লোক হয়েছে আলহামদুলিল্লাহ। 7 বছর পরে আবার আপনাদের এখানে আসলাম। অনেক বেশি সময়ে কম কথা শোনার চেয়ে কম সময়ে বেশি কথা শোনা ভালো না? আমরা আজকে দ্বিতীয় নীতিতে চলবো, কম সময়ে বেশি কথা, ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বলেন, ওয়াওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক। সুবহানাল্লাহ। ওয়াওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক। এটার ব্যাখ্যা মুফাসসিরগণ লিখেন, আই হাতাতনা আনকা উজরাক আল্লাযী আফকালা যাহরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। এখন এটা কোন বোঝা প্রশ্ন আসে না? মুফাসসিরগণ 2টা তাফসীর করেছেন। কয়টা? একটি তাফসীর, এখানে বোঝা অর্থ গুনাহ। রাসূলুল্লাহর আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই তাফসীর গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ রাসূলের কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইসমতে আম্বিয়া, ঠিক না? নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। জন্মসূত্রে নবীগণ কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। আল আম্বিয়াউ হুমুল মাসুমুন। সব নবী নিষ্পাপ। যদি কেউ ইসমাতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ, এটা অস্বীকার করে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে আনআমতা আলাইহিমের ব্যাখ্যায় লেখেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকাআন্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। যে ব্যক্তি
ইসমত আম্বিয়াকে অস্বীকার করলো, সেজন্য লক্ষাধিক নবীর নবী হওয়াকে অস্বীকার করলো। সেজন্য ইসমতে আম্বিয়াকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যদি হয় অন্য নবীদের বেলায়, তাহলে যিনি সকল নবীগণের নবী, ওনার তো গুনাহ থাকার প্রশ্নই ছিল না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু বাতিলপন্থী আছে যারা আল্লাহর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। কি অপব্যাখ্যা করে বলবো? বলে যে আল্লাহ তো তার রাসূলকে বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তার রাসূলকে বলেছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ যদি নাই থাকতো ক্ষমা চাওয়ার প্রশ্ন কেন? বলে 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 না? নাদানরা তাফসীর খুলে দেখো এটার অর্থ কি। সমস্ত মুফাসসির একমত, ফাস্তাগফিরহুর মানে ফাস্তাগফিরহু লি উম্মতিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। কার জন্য? আমার বাচ্চা বা আপনার বাচ্চা দোষ করছে, আমি ক্ষমা চাইলাম, ভাই মাফ করে দেন, আমার জন্য না বাচ্চার জন্য? আল্লাহ ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চান বলে নিজের জন্য ক্ষমা চাইতে বলেন নাই। রাসূলুল্লাহর তো গুনাহই ছিল না, ক্ষমা চাইতে বলেছেন উম্মতের জন্য। কার জন্য? রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলে যতটুকু ক্ষমা পাবে, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ওনার চোখের পানি দিয়ে সেই ক্ষমা আল্লাহর কাছ থেকে খরিদ করে ফেলেছে। সেই জন্যই তো আমার নূর নবীর উম্মত, আমাদের নাম উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, রহমত প্রাপ্ত উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত। কোন নবীর উম্মতের এই নাম হয় নাই। আমাদের নাম কি? উম্মাতুম মারহুমা মাগফুরা, রহমত প্রাপ্ত উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত একটাই, সে উম্মতের নাম উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? তিনি ১৫০০ বছর আগে দুনিয়ায়, আমাদের ভুললেন না, আর সে আজিবে গেলেন, উম্মতকে ভুললেন না। সুবহানাল্লাহ। হাসর ময়দানে সব নবী বলবেন উম্মতি উম্মতি, নাফসি নাফসি, হুজুর বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। শুধু কি তাই? সুনান বাজ্জার সাক্ষী হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আমার উম্মত আমি দুনিয়া থেকে বিদায় নেবার পরে তোমাদের কোনো দুঃখ বা শোক করার প্রয়োজন নাই, কারণ আমি মুহাম্মদ হায়াতুন নবী। তুরাজু আলাইয়া আমালুকুম, জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে আমি থাকবো। সুবহানাল্লাহ। তোমাদের সব আমল আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, আমি যখন দেখব তোমরা ভালো কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব। ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনার কাজ করছো আমি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ যে ক্ষমা চাইতে বললেন সেটা নিজের জন্য না উম্মতের জন্য? তাহলে ওয়াদানা আনকা উজরাকের ব্যাখ্যা কি? গুনাহ না। উজরুনের দ্বিতীয় ব্যাখ্যা বোঝা, দায়িত্বের বোঝা। বোঝা দুই প্রকার,
একটি আরাজি আর একটা মানাবি। কয় প্রকার? এক মন আলুর বস্তা মাথায় নেবেন, এটা বস্তুর বোঝা, ঠিক কিনা? এক মন নিতে পারবেন আপনার? 2 মন পারবেন? 8 মন যদি দেয় আপনি আলু হয়ে যাবেন, ঠিক কিনা? মাইকটা খুব কষ্ট দিল আমাকে। আজকে রাতেও তো আমার প্রোগ্রাম আছে, সেই গাজীপুর, কাপাসিয়া, তারাগঞ্জ। এক জায়গাতে যদি গলা বসে যায় আরেক জায়গায় তো মুশকিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আরেকটু সাউন্ড দিতে গেলে ওর ডিব্বা খালি হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। ভাই কষ্ট হচ্ছে? ঘুমান, রাতে না ঘুমান। আমি তো রাতে আসি না, দিনে আসি, আপনাদের যন্ত্রণাতেই তো, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে 8 মণ আলুর বস্তা আপনার মাথায় দিলে আপনি নিজেই কি হবেন? প্রশ্ন করবেন না, এখানে রাখেন, আমি দেব। সামনে সময় পেলে থাক। একটা হচ্ছে বস্তুর বোঝা, এটা বুঝছেন? মনে করেন আগামীকাল আপনারা সবাই মিলে আমাকে প্রেসিডেন্ট বানাই দিলেন। এই স্বপ্ন আমার নাই, উদাহরণ দিচ্ছি। এই যে প্রেসিডেন্ট হলাম আমি, এটা দায়িত্বের বোঝা। কয় হাজার মন আলুর বস্তা ইউকেল প্রেসিডেন্ট, কথা বোঝা। কয় হাজার মন আলুর বস্তা সমান সমান প্রেসিডেন্টের দায়িত্বের বোঝা, কথা বলে। দায়িত্বের বোঝা। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনের পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় লক্ষাধিক নবীর দায়িত্বের বোঝা একদিক ছিল, আর রাসূলুল্লাহর দায়িত্বের বোঝা আরেক দিক ছিল। কোনটার ওজন বেশি? সুবহানাল্লাহ, ঠিক কি না? তাফসীর খাজেন ইমাম খাজেন রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে মক্কায় 13 বছর দিনের দাওয়াত শেষ, মদিনা মুনাওয়ারায় 10 বছর শেষ। বিদায় হজ্জে যখন হুজুর আসলেন আরাফাতে, দিনটি ছিল জুমার দিন, দিনটি ছিল আরাফার দিন। হজে মাগরিবের কিছু আগে রাসূলুল্লাহ উষ্টির পিঠে বসা ছিলেন, এমন সময় জিবরিল চলে আসলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ওহীর মাধ্যমে বললেন, মানব জাতি হাজার হাজার বছর লক্ষাধিক নবী দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি আল্লাহ আজকে তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহর এই যে মহান দায়িত্ব তিনি পালন করতে পেরেছিলেন, সেটা ছিল আল্লাহর নুসরত আর রহমত। সেজন্যই তিনি মহান দায়িত্ব পালন করতে পেরেছিলেন। আল্লাহ সেই দিক ইঙ্গিত করে বললেন, ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাতী আনকাযা যাহরাক। আমি আপনার দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছি, যে দায়িত্বের বোঝা আপনার নূরময় পিঠকে ভারী করে দিয়েছিল। 3টি আয়াতের ব্যাখ্যা মোটামুটি শেষ, রইল একটি আয়াত, তাও কি বলবো? ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিক্র, আপনার সুনাম, আপনার স্তুতি, আপনার প্রশংসা, আপনার রাফআত, আপনার আজমত, আপনার মর্যাদা, আপনার ফজিলত আমি আল্লাহ
সমুন্নত করেছে। কে বলেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আমি করব না, আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবী আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নবী আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফুটবল শরীফ জিন্দাবাদ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ নিজে তাফসীর করছেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ইনশিরাহ নাযিলের পরে জিবরিল চলে আসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আল্লাহ বুলন্দ করেছেন কিভাবে, আপনি কি জানেন? হুজুর বলেছেন আল্লাহ ভালো জানেন। হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, ইদা যুকিরতু যুকিরতা নাই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধুলোকে ভুলোকে নদী আর সমুদ্রে, লৌহ কলমে, জান্নাতে আর আরশে আজিমে যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে যায়। কি নামাজে, কি তাশাহুদে, কি খুতবায়, কি হজে, কি জানাজায়, কি নিকাহে, কি কোরআন তেলাওয়াতে, কি হাদিস তেলাওয়াতে, কি ওয়াজে, কি জিকিরে, কি দরুদ ও সালামে আমি আল্লাহর নামের সঙ্গে আপনি মুহাম্মাদের নাম থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্মান কোথায় উত্তোলন করেছেন? শুধু কি তাই, আল্লাহ শরীয়তে কঠোর আইন করে দিয়েছেন, রাসূলুল্লাহর সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, একটা শব্দ, একটা অক্ষর, সে কাফের এবং মুরতাদ এবং ওয়াজিবুল কাতল, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। ইসলামী শরিয়া আইন। রাসূলুল্লাহ দুটো দাঁত শহীদ হয়েছে। হুজুর হাত তুলে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে তুমি maaf করে দাও, হেদায়েত করো। ঠিক কি? কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দকে। কোরআনে যার নাম আহজাব। সেই যুদ্ধে আল্লাহর হাবিবের মাত্র একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সামান্য রক্তপাতে আল্লাহ পাক মহাবিজয় দিয়েছেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিবের আসর নামাজটা ছুটে গিয়েছিল। মাগরিবের পর তিনি আদায় করেছেন। রাসূলুল্লাহ নামাজ ছুটে যাবার কারণে বরদাস্ত করতে পারলেন না। তিনি হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। যে কাফেরদের কারণে আমাদের আসর নামাজ ছুটেছে, আল্লাহ সেই কাফেরদের সিনা আর কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ তার শহীদ হয়েছে, বদদোয়া করেন নাই। খন্দকে নামাজ ছুটেছে, বদদোয়া করেছেন। প্রশ্ন হলো কেন? তার জবাব, রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, সেটা ছিল রাসূলুল্লাহর নিজের হক, তিনি মাফ করেছেন। খন্দকে নামাজ ছুটেছে, সেটা ছিল আল্লাহর হক, তিনি মাফ করেন নাই। উহুদে দাঁত শহীদ হয়েছে, নিজের হক, তিনি মাফ করেছেন। খন্দকে নামাজ ছুটেছে, আল্লাহর হক তিনি মাফ করেন নাই। আল্লাহ এত খুশি হলেন, খন্দক যুদ্ধের পর ওহী নাজিল হলো, হাদিসে কুদসি।
আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। ফাআনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হক তুলে ধরব। সেটা কিভাবে? শরীয়ত সাক্ষী দেয়, কেউ যদি আমার আল্লাহর সাথে বেয়াদবি করে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কতল করা ওয়াজিব শরিয়া আইনে। তবে তাকে 3 দিন সময় দেওয়া হবে, 3 দিনে যদি তওবা করে তারে মাফ করা হবে। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, 4 মাযহাব একমত, সে কাফেরকে কল্লা কেটে ফেলা হবে, তওবা কবুল হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আস্তানা, আমার ভাইরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। قد انعقد الإجماع على أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব ঐকমত্য পোষণ করেছে, যদি আল্লাহর হাবিব আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কেউ বেয়াদবি করে, সেই অভাগাকে মুরতাদ ঘোষণা করে হত্যা করা হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, হবে না, হবে না। এ হচ্ছে ইসলামী শরিয়ার আইন। আজ বাক স্বাধীনতার দোহাই আর মত প্রকাশের অধিকার নিয়ে নাস্তিকরা যখন খুশি তখন আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তা বরদাস্ত করা হবে না। এটা কোন রাজনৈতিক স্লোগান নয়। কি আওয়ামী লীগ, কি বিএনপি, সমস্ত মুসলমানের দাবি হওয়া উচিত, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে সেই মুরতাদ ব্লগারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিল আইন সংসদে পাস করতে হবে। কারণ আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি সেটা পরের কথা, বড় পরিচয় আমরা মুসলমান। আমাদের জীবন দর্শন হবে এটাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ইসলাম বড়, ঈমান ও ইসলামের প্রশ্নে কোন বাতিলের সাথে মুসলমান এক মুহূর্তের জন্য আপোষ করতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, আল্লাহু আকবার, তারাসানা, আল্লাহু আকবার, দুশমনদের, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা যারা সংশয়বাদী, অবিশ্বাসী, নাস্তিক, তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছি। আপনারা দেখেছেন আমার লাইভ শো গুলো, দেখছেন? অনেকে তো ফিরে আসতেছে আল্লাহর রহমতে। একজন বাংলাদেশের, নাম বলবো না, বুদ্ধিজীবী বড় মাপের, তিনি তওবা করেছেন, আলহামদুলিল্লাহ, কায়দা পড়া শুরু করছেন, আল্লাহর কোরআন শিখবেন। আলহামদুলিল্লাহ। আমরা সব মহলে দিনের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করছি, আল্লাহ যদি কবুল করেন। একটি মানুষ বিপদগামী হোক, কাফের হয়ে, নাস্তিক হয়ে ধ্বংস হয়ে যাক, আমাদের মনটাও তো জ্বলে। ওরা এত বিদ্যা বুদ্ধি নিয়ে বসে আছে জাহান্নামের কিনারায়, আমাদের দুঃখ দেয়, আমাদের পীড়া দেয়। আমরা চেষ্টা করছি, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা আল্লাহ তাআলা দিবেন।
চেষ্টা আমাদের, সফলতা কি দিবেন? আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা বলে? আমরা রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদার ব্যাপারে যে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন তাতে আমাদের ঈমানটা বাড়ায় দেন, খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন। প্রায় 1.5 ঘন্টা আমি তাফসীর করেছি, আলহামদুলিল্লাহ। এর বেশি মনেও তো রাখতে পারবেন না, কিছু প্রশ্ন উত্তরও তো আছে, রাখেন আমি দিব। বড় কথা, আমাকে তো চলে যেতে হবে সূর্য ডোবার আগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আমাকে হেলিকপ্টার কাপাসিয়া নামাবে রাতের মাহফিলে, তারপর সূর্য ডুবার আগে তাকে এয়ারপোর্ট যেতে হবে। অনেক সময় লাগবে না? আর 1.5 ঘন্টা আলোচনা তো যথেষ্ট, ঠিক কিনা? আমরা তো আজে বাজে কথা বলি না, ঠিক কিনা? তো কম সময় অনেক বেশি কথা আমরা শুনেছি, আল্লাহ কবুল করুন। বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক এবং সজাগ করে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? মাইক নিচে নেমে যাচ্ছে, মাইক ম্যান আসো বাবা, গর্দানটা টাইট করো। এটা একটু উপরে করতে হবে, ব্যাস একটু টাইট করে। হয়ে গেছে। মাইক ম্যান, তোমার মাথায় নাই টুপি, ওযু আছে কিনা আমার সন্দেহ আছে। প্রিয় ভাই বন্ধুগণ, মুনাজাতের আগে তো বসবেন ভাই, বসেন নাই? আপনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং তো খুব মজবুত। দূরে যারা আছেন, প্যান্ডেলে কোনো জায়গা নাই, প্যান্ডেলের জনগণের সাথে লেগে বসেন। আসেন, কাছে এসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, বলবো আপনার ছেলে কয়জন? ঠিক মতো ভাত পানি দেয় নাকি? আচ্ছা, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ, আজ থেকে আপনার খেয়াল করবেন ইনশাআল্লাহ। আপনার দুঃখ যে কোথায় ব্যথা আমি তো বুঝতে পারছি, না থাকতে হবে না, আমরা দোয়া করব তার সন্তান যেন তাকে মাথার মুকুট বানায় রাখে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কিন্তু কোন দলাদলি আছে এখানে? মারামারি, ঝগড়া ভাষা কেন নাই? দলের পরিচয় আমরা আসি নাই, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড় অনুরোধ করব ভাইরা, আমাদের দলীয় মতভেদ থাকবে রাজপথে, সংসদে। কে কোন পীরের মুরিদ তা থাকবে খানকায়, কে কোন দলের লোক তা থাকবে রাজপথে, সংসদে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল মাসলাকের মুসলমান, সকল দলের কর্মী এক হয়ে যাব আমরা, ঠিক কিনা? এটাই আমার মিশন, এটাই আমার ভীষণ। এখানে আপনাদের আসতেই হবে, নতুবা ঘর সামলাতে পারবেন না, ঘর হাতছাড়া হবে। ঘর যদি না থাকে মারামারি করবেন কই? মারামারি করতে তো খাইতে হয়, একটু শান্তিতে বসতে হয়, ঠিক কিনা? ঘর সামলাতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে না? তারা তো ধর্মকর্ম পালন করে, আমরা কি বাধা দিই? বরং আমার দৃষ্টিতে হিন্দুরা বাংলাদেশে যতটুকু নিরাপদ, ভারতের হিন্দুরা এত নিরাপদ নয়। কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে, আর বাংলাদেশের মুসলমান পরম সহিংসু, যে কারণে তারা নিরাপত্তা পাচ্ছে। আমাদের কোনো সমস্যা নাই, কারণ হিন্দুরা আছে অমুসলিম পরিচয়ে, বৌদ্ধরা আছে অমুসলিম পরিচয়ে, খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়ে। কিন্তু একটি অমুসলিম সম্প্রদায় আছে যারা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু, তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের,
তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার চেষ্টা করে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীকে দেখছেন মুরব্বীরা? বাংলাদেশে আসছিল, কিন্তু আপনাদের নোয়াখালীতে 3 মাস ছিল। এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী কেন ছিল আমি খুঁজে পাইছি। তিনি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিলেন। তার সাথে একটা ছাগল থাকতো মহাত্মা গান্ধীর সাথে। এই ছাগলটা কয়েকবার লন্ডন সফর করছে, টিকিট দিয়ে সে সাথে নিয়ে যেত ছাগলটাকে। দুর্ভাগ্যজনক, মহাত্মা গান্ধীর ছাগলটা চুরি হইল আপনাদের নোয়াখালীর ফেনীতে। ওই জায়গার নাম হয়ে গেছে ছাগল নাইয়া। মহাত্মা গান্ধী লম্বা টুপি লাগে, মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলিম হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিচ্ছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যে বাংলাদেশে 1টি 2টি নয় 83টা সেন্টার করে ফেলেছে। তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয় যেমন মসজিদ নয়, কাদিয়ানীদের আস্তানা মসজিদ হতে পারে না। ওটাও একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাপ্পে নবুয়্বত বাংলাদেশের ব্যানারে জান দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলুন। করতে হবে।
ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFN এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটি সাবধান করে দেই, আপনারা করোনা ভাইরাস থেকে আরেকটি মারাত্মক ভাইরাস আপনাদের মধ্যে ঢুকতেছে, সেটার নাম সুদ। সুদ খাওয়া বেড়ে গেছে আপনাদের মধ্যে, ঠিক কিনা? আর সুদখোরদের প্রভাব সমাজে বেড়ে গেছে, সেজন্য আপনারা দায়ী। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আর পঞ্চায়েত কমিটিতে সুদখোরকে বানান সভাপতি আর সেক্রেটারি। না, এগুলো চলবে না। সুদকে বর্জন করতে হবে, সুদখোরকে বর্জন করতে হবে। রাজি আছেন? ঘুষ থেকে দূরে থাকবেন, সুদ থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে মুনাজাতের দিকে যাচ্ছি। এই মাহফিলটি করতে প্রচুর টাকা খরচ হয়েছে কুতুবুল আজম সাহেবের। আপনার আব্বা কোথায়? অসুস্থ, বসে আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের পীর সাহেব খুব আবেগী, আমাদেরকে খুব মহব্বত করেন। শুনছেন আমি যাবো না ওনার ঘরে, উনিও আসবে না, জিদ ধরছে। তাহলে একটু যেতেই হবে, আমি যাব 2 মিনিটের জন্য ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য যদি কেউ শরীক হতে চান, মসজিদ আছে এখানে, মসজিদের জন্য কেউ কিছু কি দিবেন একটু বলতে পারেন, আমি সময় দিচ্ছি আপনাদেরকে। যদি 10,000 5,000 টাকার মতো ওয়াদা করেন মসজিদের জন্য, বাকি হোক নগদ হোক, আমি দোয়া করে দিব। আর কিছু স্বেচ্ছাসেবক যাচ্ছে আপনাদের কাছে রুমাল নিয়ে, যে যা পারেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আর মাহফিলের জন্য দেওয়ার চেষ্টা করবেন। কিছু লোক আর আপনার 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। উঠবেন না, উঠবেন না, চরম বেয়াদবি। মুনাজাত হবে এখন। রুমাল নিয়ে কিছু লোক চলে যান মাঠে, বেশি লোক দাঁড়াবেন, যেহেতু লোক বেশি, কয়েকজন লোক রুমাল নিয়ে দাঁড়ায় যান না, আপনারা মাঠ থেকে দাঁড়িয়ে যান। যাদের রুমাল আছে একটু দাঁড়ান, চলে যান, টুপিগুলো নিয়ে যান সামনে সামনে। থাকতে পারেন। والله इनका बस्सा कभी नहीं है चले गए तो कोई ठीक है पूरा वाला सुन तो सामने सुंदर